কোন মাছপাড়া গায়ে এলাম, গাড়ি ঘোড়া পাচ্ছি না। তোর মাথা গাড়ি ঘোড়া তো থাকে, আজকে কেন দেখতে পাচ্ছি না? ওই দেখো একটা টোটো আসছে। এই থামো থামো থামো। কোথায় যাবে? ধরো ব্যাগ। গোপালগঞ্জ যাবো। বসেন। তোমার টোটোতে এসি নাই? আসলে আমার এসিতে চাপা অভ্যেস তো। কি বলছেন দাদা, টোটোতে আবার এসি থাকে নাকি? আজকে তোমার কাছে প্রথম শুনলাম। তোরা গাইয়া মাল, মূর্খ মানুষ, তোরা কি জানিস? ও, আমি গাইয়া মাল, মূর্খ মানুষ? তাহলে এসি वाला গাড়ি থেকে বেরিয়ে যান। বাপরে গরম, তারপরে এই ধুলো। তোমার জন্য টোটোওয়ালা পালিয়ে গেল, নাহলে কখন পৌঁছে যেতাম। এই যে মশাই, কিভাবে কাজ করেন দেখে কাজ করতে পারেন না? ধুলো উঠছে, দেখতে পাচ্ছেন না? ওহো, কিছু মনে করেন না, একেবারে আমি দেখতে পাইনি ভাই। ভাই? কার ভাই? স্যার বলেন স্যার। ভাই গ্রামে তো একটু ধুলোবালি উড়বে ভাই, এটা তো ভাই শহর না। শুনুন, গ্রামের মানুষের মুখে শহরের কথা মানায় না। এই যে মশাই, কাকে কি বলছেন আপনি? থাম থাম, ওরা আমাদের গ্রামের অতিথি, অতিথির সাথে খারাপ ব্যবহার করতেন। দাদা, আপনাকে কতবার বলেছি এসব অসভ্য লোকের সঙ্গে কথাবার্তা বলবেন না। বাদ দে ওসব কথা, মেলা কাজ পড়ে আছে, চ ওদিকে চ। এত গরম, ঘরে একটা এসি মেসিও নাই, একটা ফ্যান থাকবে ফ্যানও নাই, গরমে গাম বেরিয়েছে। মিষ্টি খাও। আবার মিষ্টি নিয়ে আসলেন? এই চানাচুর মুড়িতে তো কত সুন্দর খেয়ে নিচ্ছি। না না খাও। আপনারা না, এই গ্রামের মানুষ বুঝে না, জানেন তো এই মিষ্টিতে কত সুগার হয়? জানেন? জানেন না? আর মুড়ি খাও, নিয়ে যান নিয়ে যান। ধুৎ। তুমি তো তোমার খালাকে বলতে পারতা যে জামাই মানুষকে মিষ্টিটা দাও। দুবার তিনবার বললো ঠিক আছে, আমি তো জামাই মানুষ, লজ্জা তো লাগবে। আমি তো বলবো যে আমি খাবো না, আমি ঘুড়ি দেবো বলে নিয়ে চলে যাবে। তুমি বলতে পারলা না? তুমি তো একটা দিতে পারতা, এই কালো মিষ্টি ছাড়ে গো। সব গুটাও, বাড়ি বাড়ি চলো। ভালো লাগছে তোমাকে না? তো খালা বললো 3 বার খেতে, তুমি তো খেলে না। যে আমি নেই খেলাম না ঠিক আছে, জামাই মানুষ, লজ্জা করছি। তুমি তো একবার বলতে পারতা এই জামাইটাকে দাও, বা তুমি তো নিয়ে দিতে পারতা। আমার একটা ক্যালি নাই। কই গো মেঘনা, এই ভ্যান দেখো না রাস্তায় দাঁড়িয়ে একটু। তোমাদের এখানে তো আবার ঘন্টা দুয়েক তিনেক পর পর ভ্যান আসে। উফ, পায়খানা লেগে গেল। ভ্যানটা দেখতে যাও না গো, আমি একটু পায়খানাটা করে আসি দেখুন।
অবস্থা তো খুব ঢিল। অবস্থা ঢিল মানে খুবই অবস্থা ঢিল। আর আপনাদের বাড়িতে এই এসি মেসি কিছু নাই, ফ্যান ফ্যান নাই? শোনো জামাই, এই এলাকার মধ্যে একটাই ডাক্তার আছে, আমি ডেকে নিয়ে আসছি। পেটের ভিতরে মনে হচ্ছে কেউ সাঁতার কাটছে, আমি যাই একটু বাথরুম থেকে আসি। আসেন আসেন ডাক্তারবাবু, ডাক্তার আসেন। দেখি কি হয়েছে। আরে আপনি ওই গ্রামের যখন রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম তখন আপনি বোঝা তুলছিলেন না? এই ডাক্তার বাবু? হ্যাঁ, কিছু মনে করবেন না, হ্যাঁ ভুল হয়ে গেছে আমার। না না, আপনি তো গ্রামের অতিথি, আমাদের ডাক্তার মানুষ, তোদের দেখতে হবে। তো কবার গেছেন বাথরুম? 12-13 বার হয়েছে। তো আমি কিছু ওষুধ লিখে দিছি, তো ঢিল হয়ে টাইট করে দিচ্ছি হালকা। যত তাড়াতাড়ি পারেন করেন, আমি এখান থেকে বেরোতে পারলে বাঁচি। ঠিক আছে, দাঁড়ান, আমি ওষুধ লিখে দিচ্ছি। কোনো মানুষকে ছোট করতে নেই, কাকে কখন দরকার হয় কেউ জানে না।